গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। ওই যে পারুলাফা আছে না, পারুলাফা দুলাবের মিষ্টি খাওয়া দেয়। দুলাবে এবার নিজেই মিষ্টি তুললে আমাকে তার মুখের মধ্যে দিয়ে দেয়। মুরব্বীদের দোয়ায় আমার এই চায়ের সুনাম চতুর্দিকে ছড়ায় পড়ছে। আমি শুনলাম তুমি নাকি আবার অভিনয় করো। দুলাভাই জনসম্মুখে দাঁড়ায় দাঁড়ায় পারুল রে মিষ্টি খাওয়াইতেছে। চিন্তা করো, এই ঘটনা কোন স্বাভাবিক মানুষ সহ্য করতে পারে? এইরকম চমৎকার চা তো আমি খাই নাই একদিনও। এখন থেকে প্রতিদিন তুমি পারুলের দোকান থেকে চা নিয়ে আমার খাওয়াই। যেই লোক পারুলের মুখে মিষ্টি তুলা খাওয়ায় সে আবার আমারে ভালোবাসার কথা শোনায়। বিষয়টা কি? আমি পারুলের মুখে মিষ্টি তুলে দিছি, এই কথা কোন শালায় কইছে? ওর নামটা কও, পরে আমি জিন্দা কব্বর দেব। আহা, চোরের মায়ের বড় গলা। তুমি পারুলের জন্য মিষ্টি নিয়ে যাও নাই, তার মুখে তুলা খাওয়াই দাও নাই, অস্বীকার করতে পারবা? অস্বীকার করুন কে? তোমার বোন শিউলি বাটির মধ্যে মিষ্টি দিয়ে আমারে কয় এটা নিয়ে যান, পারুল আপার মিষ্টিটা খাইতে দেন। কারণ পারুল আপা আমাকে অনেক স্নেহ করে, অনেক দরদ করে, অনেক ভালোবাসে। শিউলির কথায় আমি পারুলের মিষ্টি খাওয়াইছি। আমার দোষ কি? দোষ থাকলে শিউলির আছে, তুমি তারে ধরো। আমি পারুলের মিষ্টি কি লুকায় খাওয়াইছি? আমি ওপেনলি খাওয়াইছি, সবাই দেখছে। সমস্যা কি? আচ্ছা, এত মানুষ থাকতে তুমি পারুল রে কেন মিষ্টি খাওয়াইতে গেলা? আরে পারুল আমার কোয়ার্টিস্ট, এর লেগে তারে খাওয়াইছি। কোয়ার্টিস্টের মিষ্টি খাওয়ামু না তারে খাওয়ামু? আর তাছাড়া কইলাম তো শিউলি আমার বাটির মধ্যে মিষ্টি দিছে, তুমি পারলে তারে ধরো গিয়া। আমার মায়ের পেটের বোন আমার সংসার ভাঙার চেষ্টা করতেছে। দাঁড়াও আম্মা, ও আম্মা দেখা যাও, তোমার মেজো মেয়ে আমার সংসার ভাঙার পরিকল্পনা করতেছে। কি রে, কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আম্মা শোনো। আম্মা শোনেন, আপনার মেয়ের উপরে যে ভূতের আসর আছে, মাঝে মধ্যে যে তারে ভূতে ধরে, বিয়ের আগে আপনারা আমার এই তথ্য দান নাই। আমি যদি জানতাম মাঝে মধ্যে তারে ভূতে আসর করে, আমি কোনোদিনও তারে বিয়ে করতাম না। চোর ধরছি আম্মা, এই লোক নিজে হাতে পারুলরে মিষ্টি খাওয়াই দিছে আর এখন আমার নামে অপবাদ দিতেছে। তুমি বলো এরকম লোকের সাথে কি সংসার করা সম্ভব? আম্মা আপনার আমি ঘটনা খুলে কই। শিউলি আমারে বাটির মধ্যে মিষ্টি দিয়া কইল, দুলা ভাই যান পারুল আপারে এই মিষ্টিটা খাওয়াই আসেন। কারণ পারুল আপা আমাকে অনেক স্নেহ করে, অনেক ভালোবাসে, অনেক দরদ করে। হ্যার কথায় আমি মিষ্টি নিয়ে যায় পারুলরে খাওয়াইছি। কোন শালা এই মিষ্টি খাওয়ার বিষয়টারে রং চং মাখায় কবিতার কাছে কয়ে দিছে। কবিতা এখন আমার লগে রাখতেছে। কোন আম্মা, কোন আমার এই ঘটনার মধ্যে দোষটা কি আপনি বিচার করেন? কোনো দোষ নাই। ফাইজু আর বিজলির বিয়ার মিষ্টি আমি অনেক জায়গায় বিলাইতে বলছি। এইটা নিয়ে তো একটু ঝামেলা করার কোনো দরকার নেই। আমি যে ফোন করলাম সেটা তুই বুঝলি কেমনে? তুই না আমার ফোন নাম্বার ডিলিট কইরা দিছস? হ্যাঁ, ফাও কথা কস, রোমিওরে একদম ভূগোল বুঝাস। শোন, তুই তো বেকার মানুষ, তোর খায়া দেয় কোনো কাম নাই, কিন্তু আমি তো কর্মঠ মানুষ, আমার তো কাম কইরা খাইতে হয়। শোন, তুই আমারে আর ডিস্টার্ব করিস না, বুঝছস? হিরো রোমিও, আয় তোরে শেষবারের মতো বলি রাখলাম, আরে তুই আর বিরক্ত করবি না ফোন দি। যদি আবার ফোন দাস, আয় কিন্তু তোর বাড়ি যাই তোরে মারি আইম। ওয়েলকাম ওয়েলকাম, তুই আয় না আমার বাড়িতে।
তুই আমার বাড়িতে আসলে মান সম্মান নিয়ে ফিরে যাইতে পারবি না। আমি কিন্তু জীবনে তোরে অনেক স্যাক্রিফাইস করছি, অনেক। কিয়া তুই নি আল্লাহ স্যাক্রিফাইস করছো? কিয়া স্যাক্রিফাইস করছো এটা আগে ক, একটা উদাহরণ দে হুনি। এত স্যাক্রিফাইস করছি, কোনটা থুয়ে কোনটার উদাহরণ দেবো? তার চেয়ে বেটার উদাহরণের দরকারই নাই। হিরো রোমিও, তোর মতো তোর বদমাস একটা লোক আই আর জীবনে কম দেখছি। তুই আমার তোর কইতাছস তাই না? দেখ না, এর ঝাল আমি মিটামু। আমি কত প্রকার ও কি কি আমি বুঝাই দিমু। হিরো রোমিও, আই কিন্তু তোর মন্ডু কাটে একদম ফুটবল খেলাইম। তুই নাফিজারে চিনস্তা? বেঈমান কোনকার। বেঈমান আমি না, বেঈমান আমি না, বেঈমান তুই। ভালোবাসার কথা কয়ে আমারে অবশ শিশুর মতো ব্যবহার করছস। তুই এত ফালতু মেয়া, এইটা যদি আমি জানতাম আমি তাইলে তোর গালে টাচ করতাম না। আর তুই যে এত বড় বদমাইশ, এইটা যদি আই আগে জানতাম তাহলে তো আই তোর পাশেই বইতাম না। তুই আমারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছিলি। আমারে কি কি কইছস, কি কি করছস তা কি আমি মানুষরে কয়া দিব? হ্যাঁ, আমি কিন্তু নিজেরে খুব কন্ট্রোল কইরা রাখছি, খুব কন্ট্রোল করছি। হিরো রোমিও, আর মাথায় কিন্তু খুন চাবি যাইতেছে। তুই যদি আর লাগে ইচ্ছা করস, আই কিন্তু পথে ঘাটে জিয়ানে তোরে পাই, হিয়ানে তোরে একদম মাটিত কুপি খুন করে হালাইম। তুই আমারে খুন করতে চাস? হ্যাঁ, অ্যাটেম্পট টু মার্ডার। আমি এখনই মামলা দিব, আমি এখনই থানায় যাব যে তুই আমারে ফোনে খুনের। আমার হাতে কিন্তু প্রমাণ আছে, এই যে কল রেকর্ড হয়ে আছে। আরে যা 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 যা, তুই পুলিশের কাছে যাবি না কার কাছে যাবি যা। আর তোরে খুন করি তোর দরন না লাগবো না, আই নিজে যাই পুলিশের কাছে কইম যে আই তোরে খুন করছি। তোর জ্বালা সহ্য করতে করতে আর জীবনটা অতিক্ত হয়ে গেছে। তুই যদি মানুষের বাচ্চা হয়ে থাকস, তুই আরে আর জীবনে ফোন দিবি না। এটা আই তোর এই শেষবারের মতো বলি রাখলাম। যত সব। হ্যালো হ্যালো, শালা ফোনটা দিল কাইটা। ডোজটা কি বেশি হয়ে গেল নাকি? আরে থানা পুলিশের হুমকি দেয়া, ও থানা পুলিশে আই ভয় পাই। আল্লাহকে হেম হিরিতের খেলা খেলছে, বিয়া শাদি করি কইরি অন আল্লাহকে একটা বাট পারি। আর কবিতা, রমজান হচ্ছে আমাদের বাড়ির অলংকার, তবে সম্মান দিয়ে রাখতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। শোনো আম্মা, বানরে লাই দিলে কিন্তু মাথায় ওঠে, আর তোমরা সবাই মিলা ওরে লাই দিতেছো। তোমার কথা আমি মানতে পারলাম না। আপনার কথা শুনে আমার বুকটা ভরে গেল। এই যে আপনি করেন, আমি এই বাড়ির অলংকার, আপনারা সালাম করতে ইচ্ছা করতেছে। আম্মা, আম্মা দোয়া করেন কোনোদিন এই রমজান যেন বিপথে না যায়। রমজান যদি বিপথে যায়, বিনা মেঘে বজ্রাপাতে যেন কবিতার মৃত্যু হয়। সরি আম্মা। আমি তোমারে সব সময় দোয়া করি। সামসামি করলে সবাই দোয়া পায়। আম্মা, নিজের মেয়ের প্রতি তো তোমার কোনো মায়াই নাই। মাইয়ারে সব মায়েরে সব সময় দোয়া করে, তুই এই সমস্ত বুঝবি না। রমজান রে সম্মান করে কথা, জামাইয়ের লগে ঝগড়া করবি না। থ্যাংক ইউ আম্মা, থ্যাংক ইউ। আম্মা, আমি আওয়ানোর সময় আপনার লেগে রাজশাহীর এক বিড়া পান নিয়ে আসুন। এক বিড়া পান লাগবে, 50 টাকার পান আনলে। আচ্ছা। দেখো আম্মা, এই তোমার জন্য আমি রমজানকে সোজা করতে পারলাম না। শোন, ও সোজাই আছে, বেশি টাইট দিতে গেলে না দড়ি ছিঁড়াছে, তখন আর লাগাম ধরে টানতে পারবি না। বললে দিলাম। আমার তোমার শরীর ঠিক আছে? সব ঠিক আছে, আমার মাথাও ঠিক আছে। তোর মাথাটা একটু ঠান্ডা কর। বুঝলাম না এই বাড়ির মানুষের কি হইলো? রমজানরে কেউ দেখতে পারে না, এখন সবার মাথার মনি সে নাকি অলংকার। শামসু ভাই, কেমন আছেন আপনি? তার মন ভালো তো? না, মনটা ভালোই ছিল। ওই যে ফাউল বুলেটের সাথে কথা বইলা মনটা গেছে একদম, মানে মেজাজ খারাপ এখন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চলেন, আমি আপনার মন ভালো করে দিতেছি। তোমার সাথে পাবলিকলি আসলে ঘোরাফেরা করা যাবে না, আমার ইমেজটা নষ্ট হয়ে যাবে। আমি তো ইলেকশন করতেছি, ইমেজটা ভালো রাখতে হবে আমার, বুঝছো? রাজা ভাই কি আবার পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, মানে কোনো কারণ ছাড়াই পদত্যাগ করে ফেললো? আমরা তো লোকটা চিনতেই পারতেছি না। বেশি চিনলে অসুবিধা আছে, তার কিন্তু বউ নাই জানো তো। হ্যাঁ, আশেপাশে ঘুরলে কিন্তু বউ মনে করে ধরে ফেলতে পারে তোমাদের, সাবধান। শোনেন রাজা ভাই আপনার মতো না, মেয়েদের কাছ থেকে কষ্ট পাইলেও সে কখনো নেশা করে না।
আর এইসব জিনিস আমার একদমই পছন্দ না। শোনো শোনো, তোমার একটা কথা বলি, আমি এলাম খানদানি প্রেমিক। আমি যে কষ্টটা পাইছি, কষ্টটা রাজকীয়ভাবে আমি ফিল করতে চাই। এই জন্য মনে করো যে নেশা মদ খাইয়া এটা আমি ফিল করি। এটা তুমি বুঝবা না, আসলে তুমি বুঝবা না এটা। শোনেন, আমি বুঝতেও চাই না। এখন সব কথা বাদ দিয়া চলেন গাজীপুর সদরে যাই, যা কিছু খাওয়া দাওয়া করি। আপনি চিন্তা করেন না, আপনার কোনো খরচপাতি লাগবে না, ওইগুলো সব আমি দেখে নেব। ভবিষ্যতে চেয়ারম্যান তোমার টাকার উপর ভর করে সদরে যাবো, এটা তুমি কিভাবে চিন্তা করতে পারলা? হ্যাঁ কত? আমি যদি আপনার সাথে যাই তাহলে তো আপনি আপ্যায়ন করার সুযোগটা দিবেন না, ঠিক না? শুধুমাত্র চাইনিজ ফুডটা খাওয়ার জন্য একটু আপ্যায়ন করার সুযোগটা দেন। কি ব্যাপার, আমার নিয়ে আবার কোনো ফ্যান্টাসি চিন্তা ভাবনা করতেছো না তো তুমি? করলে কি দোষ আছে নাকি? আর আমি যদি আপনারা নায়ক ভাই বা স্বপ্নেতে দেখি, আপনি কি আমার মানা করতে পারবেন? পারবেন না তো, কারণ স্বপ্নতে তো কারো হাত থাকে না। শোনো, আমার নিয়ে চিন্তাটা তুমি বন্ধ করো, স্বপ্ন দেখা বন্ধ করো, বুঝছো? আপনার নিয়ে স্বপ্ন দেখতে আমার খুব ভালো লাগে। আর স্বপ্ন দেখলে মানে ক্ষতি কি? আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। বিরাট ক্ষতি হইতেছে, কারণ তুমি তোমার মনের কথা কিন্তু প্রকাশ করতেছো, কিন্তু আমি তো একটা অব্লিগেশনের মধ্যে পড়ে যেতেছি। হ্যাঁ শোনেন, আপনি আমার নিয়ে চিন্তা করবেন না, আমি আপনার কোনো বিপদে ফেলাবো না। শোনো, তুমি বিপদে না ফেলাইলেও আমার মনটা একটু মানে কষ্ট হবে আর কি। তার চেয়ে ভালো তোমার সাথে আমার যত কম দেখা হয় ততই ভালো। তার মানে কি ইচ্ছা করে কি আমার দূরে রাখতে চাইতেছেন? উপায় নাই, উপায় নাই। ইলেকশনের আগে কোনো মেয়ের সাথে আমি সম্পর্কে জড়াবো না, তাই তোমার কাছ থেকে আমার দূরে থাকতে হবে একটু। ঠিক আছে, যাইবেন, দূরে থাকবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, এর আগে একটু আমি আপনার সাথে ঘুরতে চাই। আচ্ছা ঠিক আছে, ঘুরতে চাও, অসুবিধা নেই বললা, কিন্তু আমি বেশি সময় তোমার দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, অল্প সময় দিলেই হবে। চলেন ওই পাশটাতে যাই, আসেন। ভাই, এটা কি শুনলাম আমি? শুনে তো আমার মাথায় রীতিমতো আকাশ ভাইয়া পড়ছে। রাজা বলদটা নাকি পদত্যাগ করছে। আমিও তো তাই শুনছি। চিন্তা করেন, এইরকম বলদ কি গাছে ধরে? আমরা বুক ফুলায় সবাই রে কয়া বেড়াইতাম আমার বন্ধু চেয়ারম্যান, শালা দিল না, সব ভ্যানিশ কইরা সব মাটি কইরা দিল না। রাজা তোমাকে সুযোগ করে দিছে, ইলেকশনে দাঁড়াও, বিপুল ভোটে জিতে যাইবা। মহিলাকে রূপচর্চা করাইয়া তুমি তো এলাকার সব মহিলার কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব। সব মহিলা তোমারে ভোট দিব, তুমি হইবা নবনির্বাচিত চেয়ারম্যান। এখন যদি দাঁড়াও, খারাপ রূপে পাস। দুলা ভাই, দাঁড়াইলে যে আমি এক চান্সে পাস করব সেইটা আমি জানি, উচিত। কিন্তু কথায় আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে। সবাইরে তো সব জায়গায় মানায় না। ঢুকছে কিছু মাথায়, বুঝতে পারছেন কিছু? আসলে তো আপনার মাথায় কিছু নাই, গন্ডম। এই জ্ঞান দিবে না, আমি প্রাক্তন চেয়ারম্যানের ভগ্নিপতি, বিষয়টা মাথায় রেখো। দুলা ভাই, চাকরি শেষ হয়ে যাওয়ার পর চাকরিজীবীদের যে 2 পয়সারও দাম থাকে না, সেইটা আপনার মাথায় নাই, তাই না? যখন আপনার শালা চেয়ারম্যান আছিল, তখন পুরা পরিষদ আপনার ছিল। ভাবের দানে শেষ রাস্তায় গজাইতো, কিন্তু এখন তো সেই জামানা নাই, চাকরি শেষ। রোমিও, আমার এই বাটে ফেলায়া তুমি অপমান করতেছো। শোনো, এইবার আমার শালা না, শালার বউয়ে নির্বাচন করব। শালার বউ মানে লতা? লতা ইলেকশন করবো? ডাবেল ডাবেল, ওরে চিনে কয়জনে? ও তো 5% ভোটও পাবে না। মহসিন, এই মহসিন, এই বাইরে তাড়াতাড়ি, বাইরে। ওরে ডাকতেছেন কেন? ওই তো বাড়িতে নাই। ওরে কি করছো? মহসিনের লগে খুব জরুরি একটা দরকার আছে। কেন ভাই, কি হয়েছে? মহসিন কি কোনো অপরাধ করছে? বিরাট অপরাধ করছি, যে অপরাধের সাজা হইতাছে যাবজ্জীবন কারাদণ্ড। ভাই এসব কি কইতেছেন? ও এমন কি অপরাধ করছে যার সাজা যাবজ্জীবন হইব? ও ভাই, যদি কোনো অন্যায় করে থাকে মাফ করে দিন। শোনেন ভাবি, আমাদেরও যে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিনু আপা, তার কাছ থেকে আমরা জানতে পারছি আপনারা যে সন্তানটা আল্লাহ দান করতেছে, তারে নাকি পৃথিবীর মুখ আপনার স্বামী মহসিন দেখাইতে চাইতেছে না, তারে নাকি ভ্রূণ অবস্থা হত্যা করতে চাইতেছে। জি ভাইজান, আপনারা যা শুনছেন সত্যিটাই শুনছেন। আমার বাচ্চাটারেও এই দুনিয়ার আলো দেখাইতে চায় না, বারবার আমার উপর টর্চার করতেছে, আমি জানি বাচ্চাটা নষ্ট করে ফেলে।
এটা কোনো মানুষের কাজ? দেখেন ভাই, এই বাচ্চাটাকে রাখনের লিগে আমি কত চেষ্টা করতেছি, মহসিনের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, মিনতি করতেছি, তারপরে সে আমার কথা শুনে না। তার এক কথায় এই বাচ্চাটা নষ্ট করন লাগবই। আমি ওর কি করুন কোন? এই হারামজাদি, এই কান্দা কান্দা এলাকায় ঢোল বাজাইতেছ যে আমি তোমার বাচ্চা নষ্ট করতেছি? খবরদার, খবরদার! ভাবির গায়ে যদি হাত দেওয়ার চেষ্টা করস তাহলে কিন্তু তোর খারাপ হয়ে যাবো। এ বাবলু ভাই, এটা আমার পারিবারিক বিষয়, আপনারা উড়ে এসে জুড়ে বসতেছেন কিন্তু। এই উড়ে এসে জুড়ে বসা কিসের? হ্যাঁ, আমাদের কাছে কমপ্লেন আইছে। এই তুই একটা সাউন্ড দিবি না, একটা ফুটা ফেরে দিব। তুই কিন্তু গরু ছাগল পশু পাখি না, মানুষ। এই সমাজে বসবাস করতে হইতে তোর। তুই যদি হতে হতে এই রকমের ডিসিশন নেস, শামসু ভাই কি জিনিস ভালো করে জানোস, একদম দিনে দুপুরে পাড়া মেরে ভালো তোরে। এই বাবলু ভাই, এটা আমার শামসু ভাইয়ের টানেন কে? এটা আমার পারিবারিক বিষয়। এই তুই কষ্ট কি লাগে? এটা আমার পারিবারিক বিষয়, বাইরের লোকজন এটা আমার উপর টর্চারিং করে। এই মহসিন, সে কি কইব? হ্যাঁ, খালি শামসু ভাই না, আরো ভাইরা চলে আসবো, সাবধান হয়ে যাবি দিছি। এই জগলু, একটা কথা কবি না তুই। এই কিসের কথা কমু না? তুই কোনো কথা কবি না, সাবধান হয়ে যা, অসুবিধা আছে কিন্তু। জগলু, থাম। মেরে না চিনলেও বাপ রে চেনে, লতারে না চিনলেও লেবু সাহেব রে চেনে। লেবু সাহেব তার মেয়ের ইলেকশন করে দিব। লেবু সাহেব যদি মেয়ের পক্ষে কাম শুরু করে, লগে যদি রমজান থাকে, ডেফিনিট লেখা রাখো, লতার গলায় ফুলের মালা পরব, বিজয়ের মালা লতার গলায়। এইসব বিষয় নিয়ে মাথা ঘামায় না, তোমার কাম তুমি করো। মাথা নষ্ট হয়ে যাব যদি এইসব নিয়ে ভাবো। নির্বাচন করা অত সোজা না। বুঝতে পারছি। আচ্ছা যান, ইলেকশন প্রসঙ্গ বাদ। আচ্ছা দুলাভাই, আপনি আমার ওস্তাদ কয়া কয়া যে মুখে ফেনা তুইলা ফেলতেন, এখন আপনার এই আদব কায়দা কই গেল? শোনো, কাম শেষ হইলে ওস্তাদও শেষ, বুঝতে পারছো? তোমার লগে তো আমার আর কোনো কাম হইব না। এখন আমি আর পারুল বাংলার জনপ্রিয় জুটি, বুঝতে পারছো? এখন তোমার আমি আমার শালার বন্ধু হিসাবে গুণ। রে বেঈমান, আমি বেঈমান চিনতে ভুল করছি। শোনেন দুলাভাই, আপনা গনিয়া আমি নাটক বানাইছিলাম, সেলিব্রিটি বানায় দিছি, এই কারণে আর এখন মাটিতে পা পড়তেছে না, তাই না? শুনেন, ইউটিউবে নাটক করতে গেলে এই রোমিওরেই লাগবে। রোমিও, আমার মাথা তখন দুনিয়ার অশান্তি, আমার মনে আগুন জ্বলতেছে, এর মধ্যে তুমি অভিনয় ঢুকাই দিছো। বাদ দাও এগুলি। মানুষ যখন অভাবে পড়ে, যখন দুঃখে পড়ে, যখন কষ্টে পড়ে, তখন মাথায় অভিনয় থাকে না। আমার পরিবারে দুনিয়ার দুর্যোগ, দুনিয়ার ঘনঘটা, এখন আমার মাথায় অভিনয় নাই, বুঝছো? বুঝতে পারছি দুলাভাই, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। ছিলেন আসমানে, পইরা গেছেন মাটিতে, শুধু মাতৃতে বললেও কথা ছিল, পড়ছেন তো নর্দমায়, পচা গন্ধ। মাটি পর্যন্ত ঠিকই আসলে রোমিও, কিন্তু তুমি যে আমার নর্দমায় ফেলাই দিছো, এইটা তোমার আক্রোশ, ক্রোধ, আমি সবই বুঝি। আপনি গোড়ার আন্ডাটা বুঝেন। শুনেন, আপনি যান পারুলের দোকানে যায় এক কাপ চা খেয়ে আসেন, মাথাটা ঠান্ডা হবে। তুমি আমার লগে চলো, এক কাপ চা খাইবা, আমার পকেট খালি, চায়ের বিলটা তুমি দিয়ে দিও। আমি কি আপনার মতো পাগল নাকি? আমি ওই শালির ত্রিসীমানায় নাই, ওর চেহারা আমি দেখতে চাই না। যত সব আজে বাজে কথা, আমি যাই। শিয়ালে আঙ্গুর ফল না পাইলে কয় আঙ্গুর ফল সুক্কা। কালাই সেটটা গেছে, শিয়ালের বাচ্চা শিয়াল। চল মহসিন, আমরা আইসা জিনিসটা সচক্ষে দেখে গেলাম, তুই তোর বউর সাথে কি ধরনের আচরণ করতেছোস। আর যে কথাটা উঠছে সন্তান হত্যা, এটা আমরা বুঝে গেছি যে আসলে ঘটনাটা কি হইতে চাইতেছে। আমরা এখন যাবো শামসুবাইরে নিয়ে বমু, শামসুবাইরে নিয়ে রাজাবাইয়ের কাছে যাবো, লেবু চেয়ারম্যান থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত কথাটা চলে যাবে। বাচ্চা আসতেছে, বাচ্চা সুস্থভাবে হইব, এ বাচ্চার দায়িত্ব তোরই নেওয়া লাগবো। এর ব্যতি রেখে যদি অন্যরকম কোনো কিছু করার চেষ্টা করস, তাহলে তো বুঝতেইছোস এই সমাজে তো দূরের কথা, এই এলাকার আশেপাশেও তুই থাকতে পারবি না। বাবলু ভাই, বাবলু ভাই, আমার একটা কথা শোনেন, এর মধ্যে শামসু ভাই আর চেয়ারম্যান সাহেবরা ডাইকেন না, এই আমার পারিবারিক বিষয়। এই আমি এখন কি করি, আমার মাথায় তো কিছু ধরতেছে না। মাথায় কিছু ধরা লাগবো না, তোমার কাম একটাই, অন্য স্বামীরা বাচ্চা আসার আগে বউরে যেভাবে সেবা শুশ্রূষা করে তোমার ওইভাবে করা লাগবো। আর বাইরে তুমি চিন্তা করলে তুমি মরছো, আর কোনো কথা নাই। চল ভাবি,
অসুবিধা নাই, আপনি মনে করেন না যে আমরা চলে যাওয়ার পর আপনার গায়ে হাত দিয়ে টিকতে পারবো। আপনার খোঁজ খবর আমরা সবসময় ধরে রাখবো। বাচ্চা পৃথিবীর আলো বাতাস দেখাইতে চায়, কিন্তু এই বাচ্চার দায়ভার আমি নিব না। ওই বাচ্চার ভরণ পোষণ আমি করব না। বাইরের লোকদের আমার অপমান করাইলি, হ্যাঁ? বাইরের লোকদের মার খাওয়াবে আমারে, হ্যাঁ? শামসু ভাই ভয় দেখায় বাবলু ভাই, হ্যাঁ? তাকে লোক আমার ভালো সম্পর্ক ছিল, তোর জন্য সম্পর্ক নষ্ট হইতেছে। জগলুর মতো পোলা যারা আমি একটু উষ্টা মারলে পৃথিবীতে কইরা যাবো গা, সবাই সে চোখ রাখা, হ্যাঁ? বাইরের লোকদের জামাইয়ের অপমান করো, তুই কেমন বউ? বাচ্চার দায় দায়িত্ব আমি নিব না। নেওয়ার লাগবো না, আমার বাচ্চার দায় দায়িত্ব না তোমার নেওয়ার লাগবো না, বাচ্চার দায় দায়িত্ব আমি নেব।